বুখারীর বর্ণনা 2475। অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী তিনি বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। এক জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমান থাকে না। এক লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না। জিনাও করে, সালাত আদায় করে, জিনাও করে, যাকাত দেয়, জিনাও করে, হজও করে, জিনাও করে, দান সদকা করে, জিনাও করে, সুন্দর সুন্দর কথা বলে, আছে না নাই? কথা নাকি বলাই যায় না, বললেই নাকি সমস্যা। কেন? অর্থবিত্ত, টাকা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, টাকা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অন্যের মেয়েকে নিয়ে ভেগে গিয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, জাতি জানে, তারপরও সমাজে বিচার হচ্ছে না, কথা নাকি বলা যায় না, বললেই নাকি সমস্যা। আল্লাহর নবী তিনি বলেছেন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে সে মুমিন থাকে না, তাকে আবার পুনরায় ঈমান আনতে হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন, এটাই চূড়ান্ত কথা। এক। দুই, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। দুই, মদ পানকারী যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না। মদ পান করে প্রকাশ্যভাবে, জাতি জানে, কথাই বলছে না, বললেই নাকি সমস্যা, বললেই সমস্যা, বলাই নাকি যায় না। দুই, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এই পৃথিবীবাসী, যে ব্যক্তি মদ্যপান করবে, মদ পান করবে, মদ পান করা অবস্থায় ওই ব্যক্তি মুমিন থাকে না, তার ঈমান তার থেকে চলে যায়। মদ পান করে, সালাত আদায় করে, মদ পান করে, যাকাত প্রদান করে, মদ পান করে, বিচার ফায়সালা করে, মদ পান করে, এলাকার মডল সেজে আছে, মদ পান করে, মসজিদের সভাপতি, মদ পান করে, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, বিভিন্ন পদের দায়িত্বে আছে। কেন? রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অনেক টাকা আছে, তার বিরুদ্ধে বলা যায় না, সে যে মদ পান করে, বললেই নাকি সমস্যা। দুই। তিন, আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে নাকি ঈমানদার থাকে না। বলুন তো দেখি, এরা কারা যারা চুরি করে? বলুন তো দেখি, এরা কারা যারা চোর চুরি করে? রিলিফের চাল যারা চুরি করে ওরাও চোর, গভর্নমেন্টের টাকা যারা চুরি করে ওরাও চোর, পঞ্চায়েতের টাকা যারা চুরি করে ওরাও চোর, মহল্লাবাসীর টাকা যারা চুরি করে ওরাও চোর। মানে বেদবা কাঠের ভাড়া এসেছে ৫,০০০, মেরে দিয়েছে ১,০০০। বলুন তো দেখি, এরাও চোর। এরা কারা? এরাই তো বড় চোর। কেউ কলমের খোসায় চুরি করছে, কেউ জবান দিয়ে চুরি করছে, কেউ গদিতে বসে চুরি করছে। এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তারা যদি চুরি করে, এরা নাকি মুমিন থাকে না, চোর। চুরি করছে, মসজিদের টাকাও খেয়েছে, মসজিদের সভাপতি সেজে আছে, মসজিদের টাকা খেয়েছে, মসজিদের কমিটির সেক্রেটারি হয়ে আছে, মসজিদের ক্যাশিয়ার সেজে আছে, টাকা মেরে দিয়েছে, তার বিরুদ্ধে কিছু নাকি বলা যায় না, বললেই নাকি সমস্যা। কেন? তার নাকি রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তার নাকি অনেক অর্থ আছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন তার কাছে ঈমান থাকে না। বলুন তো দেখি, এই ব্যক্তি কি মুমিন? এই ব্যক্তি কি মুসলমান আছে? তিন। চার, আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারুহুম হিনা ইয়ানতাবিহু ওয়া হুয়া মুমিন। রাওয়াহুল বুখারী। লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করে তখন সে মুমিন থাকে না। লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করে তখন সে ঈমানদার থাকে না। জোর করে, অপদস্থ করে, লাঞ্ছিত বঞ্চিত করে, সমস্তাকে ঘাড় ধাক্কা দিয়ে যখন সে লুণ্ঠনকারী লুণ্ঠন করে তখন নাকি সে ঈমানদার থাকে না। লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করে তখন সে ঈমানদার থাকে না। জোরপূর্বক অসহায় দরিদ্র মানুষের থেকে যখন টাকা হাতিয়ে নেয় তখন সে ঈমানদার থাকে না। লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করে,
জাতি যখন চোখ তুলে ওই ব্যক্তির দিকে তাকায় ওহুয়া ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, তখন সে ইমানদার থাকে না। লুণ্ঠন করা হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, অন্যায় অবিচার করা হারাম, মদ্যপান করা হারাম, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এবং এরা সমাজের মডেল হতে পারবে না, এরা দায়িত্ব নিতে পারবে না। সময় উপস্থিতি, সাবধান হতে হবে, মহান রবকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আপনি আমি ভয় না করি তাহলে অবস্থা ভয়াবহ। সূরা আল-আনআম 39 নম্বর আয়াতে তিনি বলেন, والذين كذبوا بآياتنا سم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم। অত্র আয়াতের বিবরণে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াল্লাযীনা, যারা কাযযাবু, মিথ্যা আরোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মানে আল্লাহর বিধানকে মানে নাই, নবীর আদর্শকে মানে নাই। এরকম লোক আছে না? আল্লাহর আইনকে ধার ধারে না, নবীর আদর্শকে ধার ধারে না, তোয়াক্কা করে না, মূল্যায়ন করে না, আল্লাহর আইন শোনে, মানে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা, যারা কাযযাবু, মিথ্যা আরোপ করেছে, মিথ্যা মনে করেছে, বিআয়াতিনা, মহান রবের নিদর্শন অর্থাৎ কোরআনকে। সুম্মুন, ওই যে বলেছিলাম, সুম্মুন এক, তারা হলো বোবা, তারা সত্য কথা বলবে না। যারা আল্লাহর বিধানকে মানে না, বিশ্বাস করে না, তাদের পরিচয় 1 নাম্বার, তারা সত্য কথা জবান থেকে বলবে না। যারা আল্লাহর বিধান মানে না, তাদের পরিচয় 2, বুকমুন, কান আছে কিন্তু তারা সত্য কথা শুনে না। ভালো কাজে ডাকলে পরে তারা তাদের ডাকে আহ্বান করে না, কর্ণপাত করে না, কান আছে, পর্দা দিয়ে আটকানো। 2, 3, আল্লাহ বলেছেন ফিজ জুলুমাত, তারা অন্ধকারে নিমজ্জিত আছে, তারা জাহালাতে ডুবে আছে। তারা যারা আল্লাহর বিধানকে মানে না, ওরা সত্য মুখ দিয়ে বলে না, সত্য বিষয়ে কান দিয়ে শোনে না, ওরা জাহালাতে ডুবে আছে। ফিজ জুলুমাত, অন্ধকারাচ্ছন্নতার ভিতরে তারা ডুবে আছে। সালাত পড়লেও চূড়ান্ত কথা যে ভালো পথে নেই। আল্লাহ তাআলা বলেছেন, সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, হজ করার পরেও তারা সত্য কথা বলে না, কান দিয়ে ভালো জিনিস শোনে না। তাই তারা বোবা, তাই তারা অন্ধ, তাই তারা বধির, এবং তারা অন্ধকারে নিমজ্জিত আছে, তারা অন্ধকারে নিমজ্জিত আছে। 4, মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মানুষের কাছে কোনো হেদায়েতের চাবিকাঠি নাই। মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। মহান রব তিনি বলেন, মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, আল্লাহ তাআলা হেদায়েত দেন। ওয়া মাইয়াশা ইয়াজআলহু, আর মান যে ব্যক্তি ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর আল্লাহ যাকে হেদায়েতের রাস্তা দেখান তাকে সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে কবুল করেন, মহান রব তাকে সঠিক সরল পথে পরিচালিত করেন। আল্লাহু আকবার।